আমাদের এখন 500 টাকা থেকে দিদি 1000 টাকা করে দিয়েছেন জানেন? হ্যাঁ, আর চেক করেছেন? হ্যাঁ করেছেন। হ্যাঁ, এটা দিদি পার্স দিয়েছেন, এখানে টাকা রাখবেন। হ্যাঁ, এটা ধরুন। আর এইখানে এই যে নাম্বার দেওয়া হয়েছে, এই নম্বরে মিস কল করবেন। তাহলে আপনার যখন 60 বছর হয়ে যাবে তখন ওই লক্ষ্মী ভাণ্ডারটা পেনশন হয়ে যাবে, আর ওইটা বন্ধ হবে না। আর কারোর কাছে ছুটতে হবে না। আপনি এটা যখন রেজিস্ট্রেশন হয়ে যাবে, খাতায় উঠে যাবে আপনার নাম। ফোন তো নেই ছেলেটাকে। এটা এটা পরে মিস কল করলেও হবে, পরে না করলেও হবে, পরে করলেই হবে। তবে করে নিবে। হ্যাঁ, করে নিলে ওটা যখনই 60 বছর হয়ে যাবে তখন ইয়ে হয়ে যাবে। হ্যাঁ, যে নাম্বারটা লক্ষ্মী ভাণ্ডারে দেওয়া আছে ওই নাম্বারটা থেকে এটা মিস কল করুন। ঠিক আছে, বুঝে গেলেন তো? আর আপনি ভালো আছেন? ভালো নেই, শরীর খারাপ। সকাল সকাল গিয়ে এই চিহ্নটা জোড়া করে সকাল সকাল চলে যাবেন, কেন কি রোদ বাড়তে দিবেন। রোদ হলে আবার সন্ধ্যাবেলা তো ঝড় বৃষ্টিও হতে পারে। এটা দিদি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। আর 500 টাকার থেকে 1000 টাকা হয়েছে জানেন? চেক করেছেন? ভালো, খুব ভালো। আর এইখানে টাকা রাখবেন। এটা মানি ব্যাগ, এটা টাকা রাখবেন। হ্যাঁ, সত্যিকারে মানি ব্যাগ আছে এটা। আর এই যে এইখানে যে নাম্বারটা দেওয়া আছে, বলো কত? আমি তো দেখতে পাচ্ছি। এই নম্বরে মিস কল করতে হবে, তাহলে লক্ষ্মী ভাণ্ডারটা চালু থাকবে। তার সাথে সাথে তোমার যখন 60 বছর হবে, তখন হয়নি, এখন তুমি অনেক ছোটো আছে, যখন 60 বছর হবে আর কোনো বাবুদের কাছে ছুটতে হবে না, তোমার মানে চালু হয়ে যাবে অটোমেটিক পেনশন। অতদিন বাঁচবে না, এই চিহ্নটায় ভোটটা দিবে সকাল সকাল। সকাল সকাল ভোট দিয়ে আসবে। দুপুরবেলা অনেক গরম, সন্ধ্যাবেলা ঝড় বৃষ্টিও তো আসতে পারে। হ্যাঁ, সকালে আসলে সকালটা এখন সবাইকে পাওয়া যাচ্ছে, এইটা মেন কথা। আর এই যে এখন তীব্র দাবদাহ চলছে আর প্রখর রোদ, সত্যিকারে এই মানুষ কোথায় বেরোতে পারছেন। আমরা এখানে লক্ষ্মী ভাণ্ডার, কন্যাশ্রী, খাদ্যসাথী, মানবিক পেনশন, লক্ষ্মী ভাণ্ডার, রূপশ্রী, কৃষক বন্ধু সব নিয়েই প্রচার করছি। আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দিদি মমতা ব্যানার্জি যে প্রকল্পগুলো চালু করেছেন, সেগুলো আমরা মানুষদেরকে সচেতন করাচ্ছি যে এত সব জিনিস আমরা পাচ্ছি। তার সাথে সাথে রাস্তাঘাট, লাইট সব জিনিসেই আছে। তো মানুষের সাড়া খুবই ভালো। আর সকাল সকাল যেহেতু প্রচার করছি, আমরা সবাইকে পেয়েও যাচ্ছি। আর আমাদের যে বার্তা ওনাদেরকে বলে দিচ্ছি। আজকে কোথায় প্রচার করলেন? আজকে আমরা রাধানগরের সুয়াবাসা গ্রামে প্রচার করছি। মানুষের কেমন সাড়া পেলেন এখানে? মানুষের সাড়া খুবই ভালো। এখানে আমাদের আগে যদিও এই বুথে আমরা হেরেছিলাম, এই 2024-এ আমরা জিতবো বলে আশা করছি। আর পঞ্চায়েত ভোটে এখানে আমাদের পঞ্চায়েতকে আমরা জিতিয়েছি।